নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা গত 19শে জুলাইয়ের একটি রিপোর্টে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো যে উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক আছেন তাদের রাজ্য সরকারের উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত স্থায়ী শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের মতো বেসিক পে বেতন দিতে হবে, এই মর্মে সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার হয়েছে। অন্যদিকে গত 21শে জুলাই আরেক শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক তারা কিন্তু রাস্তায় নেমেছেন। শিক্ষক বলতে এখানে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই চুক্তিভিত্তিক শিক্ষকগণ কিন্তু রয়েছেন। তারা সংখ্যায় নেহাত কম নয়, তারা কমিটি কর্তৃক নিযুক্ত। সেই চুক্তিভিত্তিক শিক্ষকগণ 21শে জুলাই যখন শহীদ দিবস পালন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, তখন তারা রাস্তায় কিন্তু নেমেছেন তাদের দাবি নিয়ে। তাদের দাবি তাদেরও এরকম একটি পে স্কেল দিতে হবে। আমরা বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক, আমরা চাই দিদি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণ করুন। অর্থাৎ চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি ন্যূনতম যে সাম্মানিক ভাতা বা পে স্কেল তা দিতে হবে এবং সেটি নির্দিষ্ট করে দিতে হবে। এই সংগঠনের রাজ্য নেতৃত্ব মাননীয় সমীর দেওঘরিয়া তিনি কিন্তু এই বিষয়ে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে স্কুলে কাজ করছেন, কমিটির দ্বারা নিযুক্ত, 2 থেকে 4 হাজার টাকা তারা মাত্র বেতন পান। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা ডেপুটেশন দিয়েছেন, রাজ্য সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর টেবিলে তারা মেল করেছেন, বিভিন্নভাবে দরবার করেও তাদের সমস্যার কিন্তু সুরাহা হয়নি। তাই তারা 21শে জুলাই পথে নেমেছেন। এবার তাদের এই চুক্তিভিত্তিক শিক্ষকদের কি হয় সেটা নিয়ে তারা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য করছেন, অর্থাৎ এই চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্যও কিন্তু করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।